Hi everyone, welcome to my page and welcome to my new video. কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি বানাতে যাচ্ছি কালো জিরের ভর্তা। কালো জিরের ভর্তা বানাতে যা যা লাগছে: কালো জিরে, সরিষার তেল, রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচ। দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো পাপড়ি করে নিয়েছি। এখন আমি প্যান চুলাতে বসিয়ে দিলাম এবং কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপর ভেজে নিলাম। ভেজে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনও তেলে ভেজে এভাবে ভর্তা করলে খেতে খুবই মজা লাগে। যারা কালো জিরের ভর্তা ঝাঁসের কারণে খেতে চায় না, ঝাঁস বেশি লাগে, তাদের জন্য এভাবে ভর্তা করে খেলে খুবই মজা পাবেন। কালো জিরের ঝাঁসটা একটু কম লাগে। হয়ে গেছে আমার পেঁয়াজ এবং রসুন ভাজা, এখন উঠিয়ে নেব। এখন দিয়ে দিব কালো জিরে। কালো জিরে হালকা একটু আঁচে ভেজে নেব যেন পুড়ে না যায়। হয়ে গেছে আমার কালো জিরে ভাজা। এখন শিলপাটাতে বেটে নেওয়ার পালা। প্রথমে মরিচগুলো বেটে নেব। ভাজা মরিচ, মুচমুচে মরিচগুলো বাটতে খুবই অল্প সময় লাগে, তাই আমি মরিচগুলো প্রথমে বেটে নিচ্ছি। ভালো করে বেটে নিলাম। এখন দিয়ে দেব কালো জিরে। কালো জিরে বাটতে একটু কষ্টকর, তাই একটু সময় লাগে কালো জিরেগুলো বাটতে। একটু সময় নিয়ে কালো জিরেগুলো ভালো করে বেটে নিতে হবে। আমিও কালো জিরেগুলো খুব সুন্দর করে ভালো করে বেটে নিচ্ছি। আপনারাও খুব সুন্দর করে বেটে নেবেন। এই ভর্তাটার সাথে একটু ধনিয়া পাতা দিলেও ভর্তার স্বাদ গন্ধ খুব সুন্দর হয়। এখন বেটে নিচ্ছি পেঁয়াজ এবং রসুন। ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন খুব সুন্দর করে বেটে নিচ্ছি। চাইলে আপনারা এই ভর্তাটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কিন্তু শিলপাটাতে বেটে ভর্তা বানানোর স্বাদই আলাদা। কালো জিরে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। সর্দি কাশির জন্য তো কালো জিরের ভর্তা, কালো জিরে বাটা খুবই উপকারী। আশা করি আপনাদের আমার ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।